অ্যাকচুয়ালি এটা কিন্তু টেস্ট রাইড নয়, এটা শোরুমেরই বাইক, তো সেই জন্য কি ডিসপ্লে কিন্তু কাটা আছে এখানে, ঠিক আছে। তো আমি ওভারঅল আপনাদেরকে বলে দিই যে এই যে বাইকটা আছে, এই বাইকটার যে স্টেবিলিটি আপনি ভাবতে পারবেন না। স্প্লেন্ডারের যে আগের যে ফিলটা, আগের স্প্লেন্ডারের যে ফিলটা, সেই একই ফিল কিন্তু আপনি এই স্প্লেন্ডারের মধ্যে কিন্তু পাবেন। মানে অসাধারণ, একদম ছোট্ট মতো বাইক। যেটা হচ্ছে আমি স্পেশালি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি শহরের মধ্যে এই বাইকটা কিন্তু আরামসে ইউজ করতে পারবেন। এত হালকা বাইক, এত বাল্কি বাইক আপনি কিন্তু কোনো বাইকে পাবেন না। আর এত কমফোর্ট, সিটিংয়ের যে পজিশন না, সেটাও আমি আপনাদেরকে বলবো। তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে এই বাইকটা যে ইঞ্জিন, অ্যাকচুয়ালি এর যে ইঞ্জিন, এটা কিন্তু একটা এয়ারকুল ইঞ্জিন, যেখানে হচ্ছে 97 সিসির বাইক এটা 97 সিসির ইঞ্জিন, ঠিক আছে। আর পাওয়ার আপনি এটাতে পাবেন হচ্ছে 7 PS, আর 8 নিউটন মিটার হচ্ছে এই বাইকটার টর্ক। অ্যাকচুয়ালি এই বাইক টর্কি বা পাওয়ারের জন্য নয়, এই বাইক হচ্ছে আপনার সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এর ইঞ্জিনের জন্য। যারা কাছাকাছি যেতে পছন্দ করেন, ধরুন কেউ স্কুল টিচার আছেন বা কেউ কোনো জব করেন কাছাকাছি টাউনশিপের কাছে, ঠিক আছে, খুব একটা বড় ভারী বাইক দরকার নাই, হালকা বাইক দরকার, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বাইকটা কিন্তু আমি বলবো যে মানে টপ চয়েস বলতে গেলে, ঠিক আছে। আর এবার দেখুন এই যে ইনিশিয়াল পিক আপ কিন্তু দারুণ, আমার কিন্তু দারুণ লেগেছে ইনিশিয়াল পিক আপ, ঠিক আছে। বাট যে মিড রেঞ্জের পিক আপও খুব ভালো, বাট টপ রেঞ্জের যে পিক আপ না, টপ রেঞ্জের পিক আপ কিন্তু খুব হাইফাই নয়। অ্যাকচুয়ালি 100 সিসির বাইক ভাই, এর থেকে বেশি আপনি কি চান, ঠিক আছে। তো সামনে ট্রাক চলে এলো, সরি পাওয়ারের একটু প্রবলেম হচ্ছে। ধরুন ফোর্থ গিয়ারে যখন আছি আমি, ফোর্থ গিয়ারে থাকার সময় যখন আমি বাইকটাকে স্লো করলাম, তো সামনে আমার একটা ট্রাক পড়ে গেছিলো, ট্রাক পড়ে যাওয়ার সময় কিন্তু একটু প্রবলেম আমার হলো। আর ঠিক আছে 100 সিসির বাইক, বাট আমি বলবো যেটা হচ্ছে স্প্লেন্ডারওয়ালা ফিল, আপনি যেটাকে বলেন স্প্লেন্ডারওয়ালা ফিল, সেই ফিলটা কিন্তু এই বাইকের মধ্যে কিন্তু আছে স্প্লেন্ডারওয়ালা ফিল, ওকে, ঠিক আছে। তো এই রাস্তাটা আমাকে একটু সাবধানে বাইক চালাতে হবে, কারণ পিছনে সামনে সবসময় বাইক আছে। আচ্ছা এবার চলুন, এবার আমি যেটা কথা বলবো, এই বাইকটার যে সিটিং পজিশন মারাত্মক, অসাধারণ। আমার এই যে সিটটা আমি বসে আছি না, আমার একটু আনকমফোর্ট ফিল হয়নি, ঠিক আছে। ভাইব্রেশন বলতে দেখুন, আমি এখনও পর্যন্ত বলছি যে পাটাকে না ফুয়েল ট্যাঙ্কের গায়ে চেপে রয়েছি, তার সত্ত্বেও কিন্তু এই বাইকটা কিন্তু কোনো ভাইব্রেশন আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি, ঠিক আছে। এবার চলুন, এবার এই যে বাইকটা যে ক্লাচের কথা বলি, ক্লাচ কিন্তু স্মুথ ক্লাচ এখানে ইউজ হয়েছে। আর ব্রেক হচ্ছে আপনার এখানে কম্বি ব্রেকিং সিস্টেম ইউজ হয়েছে, মানে যেটা হচ্ছে আপনার, যদিও হিরো এখানে ইউজ করে হচ্ছে আপনার IBS বা ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, কিন্তু এখানে হিরো ইউজ করে, ঠিক আছে। আর এই যে বাইকটার মাইলেজ, মোটামুটি এই বাইকটার মাইলেজ আপনি পেয়ে যাবেন ধরুন অ্যারাউন্ড 60 মানে 65-এর আপ আপনি কিন্তু এই বাইকটার মাইলেজ পেয়ে যাবেন। কারণ বাইকটার ওয়েট হালকা ভাই, সিসিও কম, পাওয়ার কম, টর্ক কম, বাট কমফোর্টনেসের দিক থেকে স্প্লেন্ডারওয়ালা যে ফিল, সেই ফিল কিন্তু আপনি দুর্ধর্ষ কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এবার চলুন আমি ব্রেক টেস্ট করবো বাইকটার। তো ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে পিছনে ব্রেক টেস্ট করছি। দেখুন পিছনে ব্রেক টেস্ট করছি, পিছনের যে ব্রেকটা, ঠিক আছে, দেখুন আমি টেস্ট করছি। দেখুন পিছনের ব্রেক আমি বলতে গেলে যে যেমন ড্রাম ব্রেক হয়, তো ঠিক সেই রকমই ব্রেক কিন্তু পিছনের ব্রেক কিন্তু হয়েছে, ঠিক আছে। এবার দেখুন সামনের ব্রেক চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। সামনের ব্রেক হচ্ছে IBS, হিরো অ্যাকচুয়ালি যেটা ইউজ করে IBS তো আমি যতটুকু জানি যে সামনেতেই লাগানো থাকে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। তো ঠিক আছে, ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম যখন আমি এর মধ্যে ইউজ করব, তখন কি হয়, দুটো টায়ারকেই, সামনে পিছনে দুটো টায়ারকেই কিন্তু কন্ট্রোল করে, ঠিক আছে। তো দেখা যাক, তাহলে আমি একটু অ্যাক্সিলারেটর বাড়িয়ে এবার ট্রাই করছি। দেখুন আমি যখন সামনে ব্রেক চেপেছি না, সামনে পিছনে দুটোতেই কিন্তু বাইকটা অসাধারণ কাজ করেছে। আচ্ছা চলুন, এবার আমি এই বাইকটাকে যখন আমি কর্নারিং করবো, লেনিং করবো, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখান থেকে ব্যাক করলে আমি এখান থেকে দেখতে পাবো অ্যাকচুয়ালি, দেখুন আমি এখান থেকে ব্যাক করছি, তো টার্ন নেওয়া বা ব্যাক করা এটা কোনো ব্যাপারই নয়, আরামসে বিন্দাস হবে, ঠিক আছে। সাসপেনশনের দিক থেকে বলতে গেলে, সাসপেনশন দেখুন আমার দুটো সাসপেনশনই খুব ভালো লেগেছে। সামনে টেলিস্কোপিক, পিছনে হচ্ছে সুইং আর্ম সাসপেনশন, মানে স্প্লেন্ডারওয়ালা ফিল। বারবার আমি কথাটা বলছি, কারণ হচ্ছে কি, স্প্লেন্ডারের যে জিনিসটা না, স্মুথনেস, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু একদম প্রপারলি রয়েছে, হ্যাঁ, কোনো অসুবিধা কিন্তু এই বাইকটার মধ্যে বা কোনো ভাইব্রেশন আমি এখনও পর্যন্ত, সত্যি বলছি, কোনো ভাইব্রেশন আমি এই বাইকটার মধ্যে পাইনি এখনও পর্যন্ত, ঠিক আছে। তো ওভারঅল যদি আমি দেখি, স্প্লেন্ডারকে কিন্তু আমি 10-এ 10ই দেবো স্প্লেন্ডার হিসাবে, ঠিক আছে। তো এটা কিন্তু কোনো কম্পিটিটর বাইক নয়, অ্যাকচুয়ালি এটা কমিউটার সেগমেন্টের বাইক। তার ক্ষেত্রে আমার কিন্তু স্প্লেন্ডার চালিয়ে কিন্তু খুব ভালো লেগেছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখুন,
এবার যেটা হচ্ছে এই যে বাইকের অ্যাক্সিলেটার নিয়ে আমি আপনাদেরকে বলেছি, এই অ্যাক্সিলেটার নিয়ে বলার কিছু নাই। সুইচ i3 আপনি দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু এখানে কি একটাই সমস্যা, সেটা হচ্ছে যে এই বাইকের মধ্যে আপনি কিন্তু ইঞ্জিন কিলিং সুইচ পাচ্ছেন না, আপনাকে চাবিটাই অফ করে কিন্তু এখানে কাজ চালাতে হবে। ঠিক আছে ভাই, প্রত্যেকটা বাইকেরই সুবিধা অসুবিধা কিন্তু রয়েছে, সেই জিনিসটা আপনাকে একটু মাথায় করে মেনে নিয়ে চলতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, বাকি ওভারঅল লুকিং বলুন, পারফরমেন্স বলুন, সেই পুরনো ফিল বলুন, সব কিন্তু একই রয়েছে স্প্লেন্ডারের। আচ্ছা, এবার দেখুন, এবার এই যে বাইকটার স্টেবিলিটি বলুন, আমি বাইকটাকে স্লো করছি, বাইকটাকে স্লো করে আমি গিয়ারের পজিশন থেকে শুরু করে এইগুলো দেখুন, আমি আস্তে আস্তে আমি দেখাচ্ছি আপনাদেরকে। বাইকটা এখন আমি প্রথমে নিউট্রাল করছি, ওকে, ফার্স্ট গিয়ারে দেখুন একটু হ্যাঁচকা যেটা মারে সেটাই হয়। ঠিক আছে, এইরকম আমি সেকেন্ড গিয়ারে বাইকটা করছি, সেকেন্ড গিয়ারে বাইকটা করার পর কতটা যেতে পারি স্লো করে দেখুন এই হচ্ছে সেকেন্ড গিয়ারে। ঠিক আছে, যেহেতু আমার যে স্পিডোমিটারটা নেই সেহেতু একটু বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তো ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি থার্ড গিয়ারে যাচ্ছি, থার্ড গিয়ারে গেলেও ঠিক আছে, মানে পাওয়ারের একটু প্রবলেম হয়নি সেটা না, কিন্তু এনাফ আমার মনে হয়, যেহেতু স্প্লেন্ডারের যে জিনিসটা সেই জিনিসটাই কিন্তু এখানে স্প্লেন্ডার ধরে রাখার চেষ্টা করেছে। ঠিক আছে, আচ্ছা, আমার এই বাইকটা খুব মানে ভালো লেগেছে, মানে পার্সোনালি বলছি যে বাইকটা আমার খুব ভালো লেগেছে। এটা কোনো রেসিং বাইক নয়, এটা কোনো মানে আপনার ক্রুজার করার জন্য নয়, এটা আপনার হাইওয়ের জন্য নয়, এটা হচ্ছে শুধুমাত্র যারা শহরের মধ্যে যাতায়াত করতে চান বা টাউনশিপের মধ্যে যাতায়াত করতে চান তাদের জন্য কিন্তু এই বাইকটা, যাদের বাজেট কম, ঠিক আছে, যাদের বাইকটা নিয়ে মানে বাইকটার প্রতি ভালোবাসা আছে, যে আমার পুরনো যে ফিল স্প্লেন্ডারের যে ফিল, সেই স্প্লেন্ডারের ফিল চাই, এই সবের দিক থেকে ভাবতে গেলে না আপনি এই বাইকটাকে কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন। এই যে বাইকটা যখন আমি বসলাম না, আমি সত্যি কথা বলছি, বাইকটায় বসার পরেই আমি বুঝতে পারলাম যে এই যে বাইকটার একটা ফিল আছে না, স্প্লেন্ডারওয়ালা ফিল, সেই ফিলটা কিন্তু পেয়ে গেছি। অ্যাকচুয়ালি আপনি দেখতে পাবেন এই যে ফুয়েল ট্যাঙ্কটা, এত সরু ফুয়েল ট্যাঙ্ক, একটা আগেকার যে স্প্লেন্ডার ছিল আগেকার স্প্লেন্ডারের মধ্যে সরু ফুয়েল ট্যাঙ্ক রেখেছে, আর হালকা গাড়ি একদম। ঠিক আছে, আর আবার একবার আমি বলবো স্পেশাল থ্যাঙ্কস টু রামশঙ্কর মোটরস। আপনারা রামশঙ্করে আসুন, এসে দেখে যান, ভালো লাগলে আপনারা কিন্তু টেস্ট রাইড নিয়ে দেখতে পারেন। তো অসাধারণ লেগেছে আমার স্প্লেন্ডার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।